আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? এখন এই হরিণের ডোরাকাটা হরিণ দেখেই বুঝতে পারছেন এখন এসেছি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানাতে। বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা মিরপুরে অবস্থিত। এটা ময়ূর পেখম মেলেছে। এটা বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা সরকারের মৎস্য প্রাণী সম্পদ এর অধীনে ১৯৫০ সালের হাইকোর্ট চত্বরে জীবজন্তু প্রদর্শনশালা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। এই চিড়িয়াখানাটি পরবর্তীকালে ১৯৭৪ সালে বর্তমান অবস্থানে অর্থাৎ মিরপুরে নিয়ে আসা হয়। ২০১৫ সালের ৫ ফেব্রুয়ারি নাম পরিবর্তন করে ঢাকা চিড়িয়াখানা থেকে এর নামকরণ করা হয় বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা। আপনারা সাথেই থাকুন। বিভিন্ন রকম প্রাণী দেখতে পাবেন। গেটে ঢোকার পরেই যদি আপনারা ভালো করে দেখতে চান তাহলে এই চিড়িয়াখানার এই ম্যাপটা ভালো করে দেখলে কোথায় কি আছে এটা ধারণা পাওয়া যায়। এটা রয়েল বেঙ্গল টাইগার বাংলাদেশের জাতীয় পশু। ওইখানে দেখুন মাংস খাচ্ছে একটা। যে মাংস দেওয়া আছে এটা ডোরাকাটা দাগ। এটা বাংলাদেশের সুন্দরবন এবং ইন্ডিয়াতেই বেশি এটা পাওয়া যায়। এটা বাংলাদেশের জাতীয় পশু। আর এটা হলো চিতাবাঘ। এটা বিড়াল গোত্রের একটা প্রাণী। আর এখন দেখছেন এটা হলো জলহস্তী। জলহস্তী লেজ দিয়ে উঠছি হাগু করতেছে ও হাগু করতেছে হ্যাঁ পালের ভিতর দেখো হাগু করে শুকনো জায়গায় ফেলে এরা তৃণভোজী প্রাণী এবং স্তন্যপায়ী। এরা পানিতে বেশি সময় থাকে, পানিতে থেকে জলে নেমে জলজ উদ্ভিদ খেয়ে থাকে। এদের জীবনকাল ৩৫ থেকে ৫০ বছর পর্যন্ত হয়ে থাকে। হাত ধরে রাখো এ দেখুন কারটা কেমন এখন উপরে উঠেছে অনেকগুলো। এরা পানিতে বেশি সময় থাকে, সবসময় এরা দেখা যায় না, এখানে মাথা বের করে থাকে। এখন দেখুন উঠছে, আরো উঠছে, এখনো উঠছে কয়েকটা এই এই দেখো পানি এই যে থেকে। উঠতেছে দেখো কত বড় দেখা যাচ্ছে দেখছো পানিতে উঠতেছে এই দেখুন পানি এখানে, গাটা অনেক সুন্দর দেখা যাচ্ছে, দেখুন একটা হাত ছাড়ো মানে কি সুন্দর। এই সবগুলো উঠছে এই কাজল গন্ডারের মতো, কিন্তু গন্ডারের সামনে একটা শিং থাকে, দাঁড়াও একটা হলো সুন্দর করে পেখম মেলে। মেয়ে ময়ূরগুলো এরকম মানে যখন কারো কোনো শত্রু থেকে ভয় পেলে এরকম করে থাকে, কিন্তু তাদের পেখমটা ওইগুলো ছোট ছোট। ইংলিশ হলো পিকক। ভারতের কিন্তু জাতীয় পাখি এটা। আর আমাদের তো দোয়েল। সমগ্র ভারতীয় উপমহাদেশে এদের পাওয়া যায়। বাংলাদেশ এখন বিলুপ্তির পথে। এটা অনেক সুন্দর লাগছে, চারদিকে তো খাসি এজন্য। আর এটা হলো বানর। এটার হলো হামাদ্রিয়াস বেবুন বানর প্রজাতির। এটা বেশি পাওয়া যায় আফ্রিকা মহাদেশে বা সাউথ ওয়েস্টার্ন অ্যারাবিয়াতে পাওয়া যায়। ইংরেজি নাম হামাদ্রিয়াস বাবন, আর সায়েন্টিফিক নাম হলো পাপুয়া হামেদ্রিয়াস। এরা বেঁচে থাকে প্রায় ২০ বছর। এদের আয়ুকাল। কুকুরের মতো লেজ থাকে, মানে এটাকে সবাই দেখছে। আর এটা হলো বানর। বানর স্তন্যপায়ী প্রাণী। বানর ১০ থেকে ১২ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। দুইটা দেখুন এই একটু শীত ঠান্ডা টাইপের, এই জন্য দুইটা জড়সড় হয়ে বসে আছে। বানরের কিন্তু বিভিন্ন উপজাতি আছে, ছোট বড়, বিভিন্ন কালার, বিভিন্ন এরকম বানর আছে। ওরা বানরকে বাদাম দিচ্ছে খাওয়ার জন্য, মাহিন এবং মাহাদি। এইদিকে তাকাও দুইজন এদিকে তাকাও ভিতরে বসে আছে, মাঝখানে একটু ফাঁকা জায়গা, এদিকে তাকাও এই জন্য দূর থেকে। আর ভিতরটা খাসি, ওরা লাফালাফি করছে অনেকগুলো, সবগুলো খাঁচার মধ্যে অনেকগুলো বানর। আমরা দেখতে থাকি জাতীয় চিড়িয়াখানার জীবজন্তু। এটা চিত্রা হরিণ। চিত্রা হরিণ সবচেয়ে আকর্ষণীয়। এই চিত্রা হরিণটি পাওয়া যায় বাংলাদেশ ও ভারতের সুন্দরবনে পাওয়া যায় বেশি। ইংলিশ নাম স্পটেড ডিয়ার, স্পট আছে এর জন্য স্পট ডিয়ার। আর সায়েন্টিফিক নাম হ্যালো অ্যাক্সিস অ্যাক্সিস। এই যে হরিণ হরিণ দেখাচ্ছে সময়ের মধ্যে হরিণ দেখাচ্ছে এটা দেখতে সবচেয়ে বেশি এদিকে আকর্ষণীয়, এই আসতেছে জন্য আমরা এটাই বেশি দেখার জন্য এসেছি। বেশি সময় আমরা এটা দেখছি। এদের শরীরে উজ্জ্বল লালচে বাদামি রঙের উপরে সাদা কালো গোলাকার দাগ আছে।
পুরুষ হরিণের এরকম কিন্তু শিং থাকে, এই শাখাযুক্ত। মেয়ে হরিণের কিন্তু এরকম শিং থাকে না। এরা 6 মাস পর পর বাচ্চা দেয়, প্রতিবারে বাচ্চা দেয় 1 থেকে 2টা করে। আর আয়ুকাল এরা 8 থেকে 14 বছর। গাছের কচি পাতা, বিভিন্ন ফলমূল ও ঘাস এদের প্রধান খাদ্য। এই দেখুন এই যে ঘাস খাচ্ছে, এটা গাছের কিছু পাতা, এগুলো ছিঁড়ে দিয়েছে। আমরা এর আগে দেখেছিলাম কিছু শাকও খেতে দিয়েছে, ডাঁটা শাকের এগুলো ছোট ছোট যেগুলো, এগুলো। এটা হলো উল্লুক। উল্লুক বাংলাদেশের সিলেট, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামে এবং ভারতে পাওয়া যায়। এটা এক ধরনের শব্দ, হু হু শব্দ করতে থাকে। এরা মানুষের মতো 2 পায়ের উপর দাঁড়ায় পারে। আর এটা হলো অজগর সাপ। এই অজগর সাপ এটা কিন্তু সবচেয়ে বড় সাপ। এটার ইংরেজি নাম পাইথন। এরা বিষবিহীন সাপ, কিন্তু মানুষকে আস্ত গিলে খেতে পারে। বাজ পাখি, বাজ পাখির এটা সায়েন্টিফিক নাম স্পালাস চিলা, আর ইংলিশ নাম হলো কেস্টাল স্প্যাটেড ইগল। আর ইম্পালা, ইম্পালা এই দেখুন একটু হরিণের মতোই দেখতে, ইম্পালা। অ্যাফিয়া মেলাফাস সায়েন্টিফিক নাম, আর ইংলিশ নাম হলো ইম্পালা। এটা পাওয়া যায় বেশি কেনিয়া, রুয়ান্ডা, জাম্বিয়া, লাম্বিয়া, দক্ষিণ উগান্ডা, এদেরকে বেশি পাওয়া যায়। আর এই প্ল্যান্টের নাম আমি মনে করতে পারছি না এখানে, ওই সাইডে লেখা আছে, এটা আমি দেখতে পাচ্ছি না, তাই নাই। এই যে এটা দেখুন মহিষের মতো, বন্য মহিষ এরকম হবে। আর এটা তো গাধা। গাধা কিন্তু আমরা মানুষকে এর সাথে তুলনা করি যে গাধা, কেউ পরিশ্রম কিছু করলে বলি গাধা, কিন্তু গাধা কিন্তু এরকম বোকা না। এর ইংলিশ নাম ডঙ্কি। এটি ঘোড়া পরিবারের সদস্য। গাধাকে আমরা কিন্তু অনেক বোকা বলে থাকি, কিন্তু আসলে কিন্তু গাধা বোকা না। প্রথমে গাধাকে পোষ মানানো শুরু করেছিল প্রাচীন মিশর ও লিবিয়ার। তারপরে এটা কৃষিকাজ থেকে বাড়ি বাহন কাজে, মানে বোঝা নেওয়ার কাজে ব্যবহার করা হয়। এটা হলেন যে লামা, এখন দেখবেন হলো লামা। লামা এটাও উটের মতো দেখতে, ছোট। ইংলিশ নাম লামা, আর সায়েন্টিফিক লামা গ্লামা। এই দেখুন দেখা যাচ্ছে মনে হয় উট, কিন্তু ওরকম না, ছোট। এটা বেশি পাওয়া যায় আর্জেন্টিনা, চিলি, বলিভিয়া, পেরুতে পাওয়া যায়। এদের আয়ুকাল 16 থেকে 20 বছর পর্যন্ত। এই যে এখানে একটু বড় আছে লামা, এটাও একটু বড় জাতের লামা, শুয়ে আছে। ওই সাইডে ছোট, ওই যে দেখা যাচ্ছে এটা বড়। আর এটা হলো ক্যাঙ্গারু। ক্যাঙ্গারুর ইংলিশ নাম হলো ক্যাঙ্গারু, সায়েন্টিফিক নেম ম্যাক্রোপাস রফাস। এটি অস্ট্রেলিয়া মূল ভূখণ্ডে বেশি পাওয়া যায়, নিউ গিনি, তাসমানিয়াতে পাওয়া যায়। আর জিরাফ, জেব্রা তো না, এটা জিরাফ। জিরাফ সবচেয়ে বড় স্থলভাগের গলা উঁচু প্রাণী। এর আয়ুকাল 25 বছর। স্থলে বসবাস করে প্রাণীদের মধ্যে উঁচু ডালগুলোর থেকে পাতাগুলো খেয়ে থাকে। দেখুন অনেক বড়, এরকম উঁচু। এটার সায়েন্টিফিক নেম জিরাফে ক্যামেলোপারারিস। দেখুন অনেকগুলো এখানে উঁচু একটা জায়গা আছে, এইখান থেকে আমরা দাঁড়িয়ে এগুলো দেখছি নিচে। আর এটা হলো জেব্রা। জেব্রা হলো ঘোড়ার মতোই দেখতে, কিন্তু ঘোড়ার এরকম এটা ডোরা কাটার দাগ আছে। এদের পিঠের থেকে পেট পর্যন্ত কালা এবং সাদা এবং সুন্দর দাগ আছে। এরা হলো জেব্রা, সায়েন্টিফিক নাম হলো ইকুমাস বার্সেলিনে। এটা হলো ঘোড়া। ঘোড়ার ইপাস ক্যাবিলাস, ইংলিশ নাম হতো হর্স। এই ঘোড়াকে প্রায় খ্রিস্টপূর্ব 4000 বছর আগ থেকে মানুষ একে পোষ মানে কাজ করা শুরু করেছে। এটা ওয়াইল্ড ডে বিস্ট, যেমন শিং আছে,
এই যে ওয়াইল্ড বিস্ট, এটা পাওয়া যায় কেনিয়া, তানজানিয়া, দক্ষিণ আফ্রিকা। এটা গরুর মতো শিং আছে, আয়ুকাল 21 বছর। এটা যে হাতি, এলিফ্যান্ট, এটা হলো স্থলভাগের সবচেয়ে বৃহত্তম বড় প্রাণী। এটা উট, উটকে তো বলা হয় মরুভূমির জাহাজ। ক্যামেল, উটের 3টি জাত রয়েছে। পুঁজ বিশিষ্ট জন্য একে, আর এটা পানি সংরক্ষণ করে রাখতে পারে ওর বডির মধ্যে, এজন্য মরুভূমিতে এটা বেশি ব্যবহৃত হয়। আর শকুন, শকুন তো বালচার, এটা বাংলাদেশে পাওয়া যায় বেশি। ভারত, পাকিস্তান, নেপাল, দক্ষিণ পূর্ব এশিয়াতেও পাওয়া যায়। বর্তমানে বাংলাদেশে কিন্তু শকুন বিলুপ্তির পথে। আয়ুকাল প্রায় 40 বছর পর্যন্ত বাঁচে। এরা পরিবেশ কিন্তু সংরক্ষণ করে থাকে, যেখানে পচা কিছু পড়ে থাকতো এগুলো পরিষ্কার করে খেয়ে ফেলে। গরু মারা গেলে ওগুলো কিন্তু খেয়ে ফেলতো, ওগুলো পরিবেশকে কিন্তু সংরক্ষণ করতো। কিন্তু এখন বাংলাদেশে এগুলো খুবই কম পাওয়া যাচ্ছে, দেখাই যায় না। এই দেখুন এখানে বসে আছে ভিতরে, এই যে এটা, এগুলো শকুন। দেখুন ওনার একটা বাবল ফোটাচ্ছে। আর এটা হচ্ছে কচ্ছপ। কচ্ছপ হলো সরীসৃপের মতো, কচ্ছপের বাতাসে শ্বাস নেয়। পাখিও স্তন্যপায়ী প্রাণীর মতো বাতাসে শ্বাস নেয়। কচ্ছপের খোলস বেশিরভাগই কিন্তু হাড় দিয়ে তৈরি। আনুমানিকের প্রায় 360টি জাত রয়েছে। ভারতের আলিপুর চিড়িয়াখানার কর্মকর্তার দাবি করেছেন আদ্রিতা নামের একটা কচ্ছপ সবথেকে দীর্ঘ প্রাণী, সেটা 250 পর্যন্ত এসেছিল। আর এই যে আবার এখানে, এটা গেটের পাশেই, এখন আমরা বের হওয়ার চেষ্টা করব। এদিকে আবার আছে এই চিত্রাহনের খাঁচা, চিত্রাহনে কয়েকটা এরকম জায়গা আছে চিত্রাহন রাখার জন্য। এটা হলো আরেকটা। এই দেখুন চিত্রাহনের ছেলে যেগুলোর হলো এই শিং আছে, আর মেয়েদের কিন্তু এরকম শিং নেই। বাচ্চা অবস্থাতে শিং থাকে না, শিং তো পরবর্তীতে হয়। শিংগুলো কেমন ঢালযুক্ত, এগুলো বড় বেশি হলে কিন্তু একটার সাথে আর একটা লেগেও যায়। অনেক সুন্দর, এই জন্য মেইন আকর্ষণটাই হলো এই চিত্রা হরিণ। এই জন্য চিত্রা হরিণই আমরা বেশি দেখছি। যখন ঘাস খাচ্ছে, এই ডাল থেকে ঘাসগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে এই হরিণ। অনেক ভালো দেখা যাচ্ছে। ঘাস খাচ্ছে হরিণ। ঘাস সুন্দর দেখতে, অনেক সুন্দর লাগছে। এই যে এটা হলো জিরাফ, ওই জিরাফই আবার একটু দেখছি। এই যে এখানে আকর্ষণ, এখানে নিচ থেকে এখানে উপরে ওঠার একটা জায়গা আছে, আগে দেখেছিলাম উপরে উঠে। আর এই যে পিকক বা ময়ূর, পেখম মেলেছে। ময়ূর কিন্তু ছেলেগুলো এরকম পেখম মেলে, আর মহিলা যেগুলো ময়ূরী, ওইগুলো যে কোনো সময় ভয় পেলে কিন্তু এরকম ওদের বড় হয় না, এমনি ভয় পেলে শুধু এরকম হালকা একটু উঁচু করে। আর ছেলেগুলো এরকম পেখম মেলতে পারে। এই হরিণের এই পিঠ দেখুন, এই যে হরিণটা আবার দেখে আমরা এখন শেষের দিকে চলে যাব। আজকে এই পর্যন্ত বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা থেকে। আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।